এরা সবাই কিন্তু মানুষের মতোই খায়, মানুষের মতো চলে, মানুষের ফেলে কিন্তু এদের কোনো বোধ নাই, জ্ঞান নাই আর কি। জ্ঞান শূন্য মানুষ দেখেন। হ্যাঁ, মানুষ চলার রাস্তাগুলো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এদিকে রাস্তাগুলো সেগুলো বন্ধ করে রাখছে। হ্যাঁ, রাস্তার শেষ প্রান্তে দেখেন আপনার তাঁবু দিয়ে ঢেকে রাখছে, কি জানি তাঁবু দিয়ে কি জানি একটা ঢেকে রাখছে আর কি। দেখেন ওই জায়গা দেখলাম মাথায় টুপি, এখানেও মাথায় টুপি, এখানেও সুন্নত দাঁড়িয়ে আছে, এদিকেও মাশাল্লাহ মাশাল্লাহ। কিন্তু আমার মনে হয় দেখলে মনে হয় যেটা মুসলমানের দেশ। এখানেও আছে দেখেন অনেক পরেশগার বান্দা, কিন্তু মাথায় কোনো মাল নাই। দেখেন হ্যাঁ, এদের মাথায় গোবর, এই দেখেন এই যে টুপি মাথায় দিচ্ছে দেখেন, এই যে দেখেন আর এক মুসলমান। এখানে আরেকজন ভদ্রলোক বসা আছে দেখেন। হ্যাঁ, ওই দেখেন এই যে আরেকজন বুজুর্গ। আর এমনি নর্মালি আপনার সুন্নতি দাড়ি মাশাল্লাহ, এখানেও সুন্নত দাড়ি আছে, এই যে সুন্নতি দাড়ি আছে। হ্যাঁ, কিন্তু এদের মাথায় গোবর, এই যে আরেকজন দেখেন মাশাল্লাহ 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 মাশাল্লাহ। মানে মুসলমানদের মধ্যে এমন একটা ধারণা জমে গেছে যে আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের পক্ষে। এই দেখেন এই যে আরেকজন, এই যে তো মুসলমানদের মধ্যে ধারণা এরকম যে মাথায় দাড়ি যারা রাখে আর যারা টুপি পরে তারা জান্নাতে চলে যাবে বিনা হিসেবে। এরকম একটা ধারণা জমে গেছে, ফলে এরা কোনো পাপকে পাপ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না। চলেন আর এক ভদ্রলোক দেখা যাচ্ছে, উনি খুব ইয়াং, হ্যাঁ, এনার্জেটিক একজন যুবক। এই দেখেন এই দেখেন। আমার মনে হয় যে টুপি মাথায় দেওয়ার কোনো প্রয়োজন এখন ছিল না, কারণ এখন আমাদের সময় না, বা উনি তো একজন না। বন্ধুরা এখানে ভিড় দেখে আমি আবার আমার ক্যামেরাটা দিকে নিলাম, কারণ গতকালকে আপনার এই যে পুরন ঢাকা অর্থাৎ চকবাজারের পাশে নদীর ধারে যে বলে সোয়ারি ঘাট বলে, ওইখানে এক ভদ্রলোকে ওই দেখেন আর একজন পরেশগার রাস্তা দখল করে দোকান দিয়ে বসে আছে। তো যেটা বলতেছিলাম যে গতকালকে সদরঘাটের ওখানে, সদরঘাট না, আপনার চকবাজার এখানে সোয়ারি ঘাটের ওখানে এক ভদ্রলোকে পিটাইয়া শীত করে ফেলা দিছে, শীত করে ফেলাইয়া তারা বেঞ্চের পর শোয়া রাখছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি ঘটনা কি, কয় যে শালা বাটপার, সরকার নিষেধ করছে চান্দা তুলতে, আর সে চান্দা তুলে পকেট ভরে ফেলাইছে। হ্যাঁ, এই জন্য পাবলিক ধুলাইতেছে। আবার আজকে এই যে এখন 3-4 জন মহিলা হেঁটে যাচ্ছিল, আর তারা আফসোস করে বলতেছিল যে ইনুস সাহেব যদি একটা কাজ করতো, এই যে ওরা ফলে যে ফরমালিনগুলো দেয়, এই ফরমালিনগুলো দেওয়া যদি বন্ধ করতো, তাহলে মানুষ অনেক উপকৃত হতো, বুঝছেন। এই দেখেন আরেকজন পরেশগার বান্দা, উনিও মাশাল্লাহ উনি রাস্তা দখল করে উনি করছে আর কি, ওই কী বলে ওটা, সেলাই মেশিন নিয়ে বসছেন। হ্যাঁ, তো এদের মধ্যে ওই যেটা বললাম আগে, যে একটা ধারণা যে আমি যত পাপ করি না কেন তাতে কোনো সমস্যা হবে না, কারণ টুপি মাথায় দিলেই জান্নাত। কারণ কোরআন হাদিস সেটাই বলে যে যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় সমান যদি পাপও করে, কিংবা আসমান থেকে জমিন পর্যন্ত যদি পাপ করে, মানে পাপের আর শেষ নাই,
পাপের কোনো সীমা পরিসীমা নাই, এত পাপও করে, তাহলে যদি খালেস নিয়েতে একবার তওবা করে তাহলে মাফ করে দেবে। পাপ তো একটা সিম্পল জিনিস। 100টা খুন করছে তাকেই আল্লাহ মাফ করে দিয়েছে। যেমন নিজাম ডাকাত, উনি 99টা খুন করছে, 99টা খুন করার পরে একটু অনুতপ্ত হয়েছে, চিন্তা করছে যে আমি তো আসলে পাপ বেশি করে ফেলাইছি। যাই এক হুজুরের কাছে যাওয়ার পরে কইছে, হুজুর আমি তো অনেক পাপ করছি, শত শত মানুষকে হত্যা করছে, আমার এই পাপ কি খণ্ডন হবে? ও সব বোনাস, হ্যাঁ, এত বড় পাপ কি ক্ষমার যোগ্য? এত পাপ কি ক্ষমা করা যায়? তখন ওই লোকটাকে হত্যা করে ফেলাইছে। তো 101টা উনি পূরণ করছে আর কি। 101টা হত্যা করার পরে উনি আর এক বুজুর্গের কাছে গেছে, মানে ওই বুজুর্গ বোধহয় সম্ভবত মুসলমান বুজুর্গ হবে আর কি, বা মুসলমান ধর্মের বা ইসলাম ধর্মের আলেম হবে। তার কাছে গেছে যে হুজুর আমি তো 100টা খুন করছিলাম, 100টা খুন করার পরে আর এক ইমামের কাছে গেছি, ইহুদি ইমাম বা অন্য সনাতনী ইমামের কাছে গেছি, সে কয় যে না না এত বড় পাপ ক্ষমা হবে না, তো আমি তারে হত্যা করে ফেলাইছি, আপনি কি বলেন? কয় যে আরে কোনো ব্যাপার না, তুমি 101টা খুন করছো, যাও তওবা করো, তওবা তার নসুয়া বলো, সব মাফ হয়ে যাবে, বুঝছেন? তো আমাদের এই ইসলাম ধর্মটা খুবই ইন্টারেস্টিং ধর্ম। এখানে পাপ কোনো ব্যাপারই না, যে যত পাপ করুক কোনো সমস্যা নাই, টুপি মাথায় দিলেই সব পাপ মাফ হয়ে যাবে, এরকম একটা বিশ্বাস আর কি। এই বিশ্বাসটা মূলত আমাদের আলেমোলা সৃষ্টি করছে, কারণ তাদের বিশ্বাস যে মুসলমানদের জন্যই মাত্র জান্নাত, যদি কেউ কলেমা একবার পড়ে সে একদিন না হোক একদিন সে জান্নাতে যাবেই মাস্ট, আর কেউ জানা যেতে পারবে না। কারণ ইহুদি, খ্রিস্টান, সনাতনী, হিন্দু, তারপরে বৌদ্ধ, হ্যাঁ, কনফুসিয়াস, তাও, সিন্তো, বাহাই, অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন, রাস্টাফারাজিয়াম, সে যে যায় যত ইবাদত করুক কোনো কাজে আসবে না। মানে বিধর্মীদের কোনো ইবাদত না, বিধর্মীদের কোনো ভালো কাজই না, শুধু মানে মুসলমানরা যেটা করবে সেটাই শুধু কাজ, বুঝছেন? এটা মূলত বড় রকম একটা ধোঁকাবাজি, প্রতারণা, তারপরেও আলেমরা করে যাচ্ছে। ঠিক আছে, আমরাও দেখে যাই, নাকি বলেন? এই দেখেন রাস্তা, এই রাস্তাটা বন্ধ করে দিয়ে এই দেখেন, হ্যাঁ, এই যে আকাম কুকাম করতেছে। এখানে সবগুলো সম্ভব, কারণ সব মানে দুর্নীতি আমাদের দেশে বৈধ। ধন্যবাদ সবাইকে।